হ্যালো বিয়ার সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এলাকা চাঁদপুর বাগড়া বাজার তালতলা মার্কেট। এখানে পুরে ছাই হয়ে গেছে 30 তারিখে রাত্রে দেখেন পুরো মার্কেটটা, তালতলা মার্কেট পুরো পূর্ণ, একদম পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অন্তত 10 থেকে 15টা দোকান একবারে পুরে ছাই হয়ে গেছে রাত্রেবেলা। অ্যাকচুয়ালি কিসের থেকে কিভাবে রাত্রে এই আগুনটা লাগছে এখনও বোঝা যায় না, জানা যায় না। তদন্ত করা হবে এবং কী কারণে লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে আমি সকালবেলা খবর পেয়ে রাত্রেবেলা আসতে পারি নাই। সকালবেলা এসে দেখলাম যে এই পরিস্থিতি দেখেন, আপনাদেরকে ঘুরিয়ে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি পরিস্থিতিকে কি। এখান থেকে পুরা ফরিদগঞ্জ যাওয়ার রোড, চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যেতে পরে বাগড়া বাজার তালতলা মার্কেট, এখানে পুরো ছাই হয়ে গেছে। তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটা হলো গিয়া কামারের দোকান, একটা হলো গিয়া ফ্রিজের দোকান, একটা হলো গিয়া তেলের দোকান, একটা হলো গিয়া সিমেন্টের দোকান, একটা হলো গিয়া ডেগারটের দোকান। এরকম করে অনেক পরিমাণ দোকান আছে, হোটেল আছে, 4 দোকান আছে, সব পুরো ছাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে গ্যাসের দোকানও আছে। অ্যাকচুয়ালি এইভাবে করে কিন্তু প্রত্যেকটা দোকান পুরো ছাই হয়ে গেছে এবং কিচ্ছু পাওয়া যায় নাই। এখান থেকে যে বাইর করবো কোনো ভালো মন্দ মার্কেটের থেকে কোনো কিছু তো ভালো বাইর করবো, তাও কোনো সুযোগ সুবিধা হয় নাই, যেহেতু মধ্যরাত্রে এটা লেগেছে। কারণ সবার বাড়িঘর দূরে, কিন্তু মাইকিং করা হয়েছিল যে সবাই এসে কুলাইতে পারে না। ফায়ার সার্ভিস চলে আসছে এবং ফায়ার সার্ভিসে পানি দিয়ে নিয়ন্ত্রণ করছে যেটুকু পেরেছে। তারপরে এলাকাবাসী যারা আছে সবাই চেষ্টা করছে, বাজারের কমিটির লোকজনও চেষ্টা করছে। এখন দেখেন কি পরিস্থিতি, একটা দোকানও কোনো ভালোভাবে খাড়ানো নেই, সব ধ্বংস হয়ে গেছে। কত মানুষের ছোট স্বপ্নগুলো এগুলো শেষ হয়ে গেল, পুরো স্থায়ী হয়ে গেল। কারণ অনেক মানুষের লোন করে এবং ধার উধার করে দোকান এখানে ব্যবসা বাণিজ্য দিয়েছে। কেউ অনেক পরিমাণ মানুষ ঋণগ্রস্তভাবে দোকানদার করেছে। কারণ একটা দোকানের দিয়ে অনেক পরিবার চলে। দেখেন ডেগারটার দোকানের কিচ্ছু নাই, সব শেষ। কারণ একটা দোকান দিয়ে অনেক মানুষের সংসার পরিবারগুলো চলে। আসলে এই পরিবারগুলো চলতে গিয়ে হাজার মানুষের পেটের কেটে লাথি মারা হলো। আসলে কি করা কিছু জানা নাই এখনও, কিভাবে আগুন লেগেছে, কিভাবে এই ঘটনাটা হয়েছে। অগ্নিকাণ্ডতে পুরো সব শেষ হয়ে গেছে। প্লাস্টিকের চেয়ারগুলো পুড়ে দেখেন কীরকম দলামসরা হয়ে গেছে, ওগুলোকে ভাঙতেছে সাপাল দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে করে দেখেন এই বাগড়া বাজার গত বছরও আগুন লেগেছে 2বার। বাজারের ভিতরে একবার কাপড়ের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আরেকটা দোকানও, আরেকটা মার্কেটও এরকমভাবে আগুন লেগেছে গত রমজানে। এবার রমজানের পরে ঈদের 1 মাস পরেও একই রকমভাবে মার্কেটে আগুন লেগেছে। আসলে বলা যায় না কী কারণে লেগেছে, আল্লাহ তাআলা ভালো জানে। আসলে অ্যাকচুয়ালি এইভাবে করে যদি এক করে মার্কেটগুলো শেষ হয়ে যায় তাহলে কিভাবে হবে। কারণ জানি না কী পরিস্থিতিতে, কী অবস্থাতে এরকমভাবে আগুন লেগেছে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। কারণ প্রত্যেকটা মার্কেট যদি এইভাবে করে আগুন লেগে যায়, কত মানুষের ঋণগ্রস্তভাবে থাকে, ঋণ করে ধার উধার করে মানুষ দোকান ব্যবসা বাণিজ্য দেয় সংসার চালানোর জন্য, ভালোভাবে একটু থাকার জন্য। এই যে দেখেন কত মানুষ এখানে কাজ করে খেত, সেই মানুষগুলার রিজিকগুলা এভাবে বন্ধ হয়ে গেল। আসলে রিজিকদাতার মালিক হলো আল্লাহ, কিন্তু জানি না অনেক মানুষের কামে বেকার ঘটবে এবং কত মানুষের সংসার চলতো, সেগুলো তাৎক্ষণিকভাবে খুব কষ্টতে চলবে। এই লাখ টাকার মাল সাবানা শেষ হয়ে গেছে, লক্ষ টাকা এখনও চালান পুঁজি খাড়া এখানে ব্যবসা শুরু করে, যেহেতু মধ্যবাজারের। এটা হলো গিয়ে যে দেখেন তেলের ড্রামগুলা, এখানে তেলের ব্যবসা করে, তেলের দোকান। এটা দেখেন লাখ টাকার এখানে তেল পুরো ড্রামগুলো ভরতে ছিল। এই তেলগুলো পুরো ছাই হয়ে গেছে এবং কিচ্ছু পাওয়া যায় না। এবং ডেগারটার দোকানগুলো সব শেষ হয়ে গেল। এখানে হোটেল ছিল, কামারের দোকান ছিল বিভিন্ন, এবং 4 দোকান ছিল বিভিন্ন রকমভাবে, সব পুরো ছাই হয়ে গেল। এভাবে করে প্রত্যেকটা মানুষের স্বপ্ন যদি শেষ হয়ে যায় তাহলে কিভাবে হবে। আসলে গরম, অতিরিক্ত পর্যাপ্ত পরিমাণ গরমের তাপমাত্রা চলে আসছে। আসলে এটা দুনিয়াতে আল্লাহর একটা নীলা খেলা। কারণ না হলে এইভাবে কেন এরকম হবে জানি না, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। মানুষের ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু আল্লাহ ভালো জানে। কিন্তু এইভাবে করে যদি আগুন লাগে তাহলে কীভাবে। দেশবাসী, জেলাবাসী, এলাকাবাসী সবার জন্য দোয়া করবেন, এইভাবে যেন মানুষের জীবনগুলো ধ্বংস না হয়ে যায়, মানুষের স্বপ্নগুলো যেন ধ্বংস না হয়ে যায়, মানুষের এইভাবে যেন রিজিককে লাথি মারা না হয়। জানি না কীভাবে আগুন লেগেছে, একমাত্র তদন্ত করলে বোঝা যাবে। যখন তদন্ত করবে পুলিশ প্রশাসন আসবে বা অন্যান্য লোকজন আসবে তদন্ত করার জন্য। এলাকার যারা প্রতিনিধি যারা আছে সবাই এখানে যখন আসবে, বাজার কমিটির লোক, কীভাবে আগুন লেগেছে তখন জানা যাবে, পরবর্তী নিউজে দেখতে পারবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার দেশবাসী, এলাকাবাসী, জেলাবাসী যে যেখান থেকে লাইভটি ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং তাদের জন্য দোয়া রাখবেন যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে এবং তারা যেন ভবিষ্যতে আবার সুন্দরভাবে সঠিকভাবে যেন গোছানো করতে পারে। দেখেন মেন রোডের পাশে, এটা হলো মেন রোডের পাশে বাগড়া বাজার।